ঘটছে এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাবো। আমার ভাই কবরে গুলি গেল বাইরে, আমার ভাই কবরে গুলি গেল বাইরে, আপনারা বিস্মিতেছে আমার ভাই কবরে আমি করেছি কেন আবু সাইদ মুক্ত শেষানি যুদ্ধ, আবু সাইদ মুক্ত শেষানি যুদ্ধ, রাহুল ভাই হত্যা কেন আব্দুল হামিদ বিদেশে কেন জবাব চাই, আব্দুল হামিদ বিদেশে কেন জবাব চাই বন্ধ করবেন কথা শুনবেন নাকি ভাই আমরা দয়া করে চুপ করি, সবাই চুপ করি ভাই, সবাই চুপ করি ভাই, বসো আমরা চুপ করি সবাই বসো বসো এই পিছনে এখানে কেউ বাইরে আছে বলতে পারতেছে না সবাই চুপ। এই ঘটনাটা ঘটছে এটা আমার অবশ্যই ঘটছে, এটার জন্য যারা দায়ী তাদের শাস্তির আওতায় আনা হবে। এটা এই ঘটনাটা কোনো অবস্থায় ঘটা উচিত হয় না। এটার জন্য যারা দায়ী অলরেডি অর্ডার করা হয়েছে তাদের শাস্তির আওতায় আনা। প্রতিশ্রুতি না, আমরা কিন্তু অনেক জায়গায় অ্যাকশনও যাচ্ছি। আমাদেরকে বলা হয়েছিল আমাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে। নিরাপত্তাহীনতায় ভুগতেছে আপনারা দেখছেন, আমরা তো জেলা পর্যায়ে আছি, আমাদের শীর্ষ পর্যায়ে যারা হাসনাত তাদের লাইভ নিরাপত্তাহীনতা। যেমন হাসনাতের সাথে যারা কি করছে, আমি তো হাসনাতের সাথে ঘটনা ঘটার সাথে সাথে কথা হয়েছি, ওই দিন রাত্রে কিন্তু আমরা 54 জন যে আইনের আওতায় আপনারা গ্রেফতার করতেছেন কিন্তু বিচার হচ্ছে না কেন? তাদেরকে আবার বাইরে হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? বিচার যে হচ্ছে না, কিন্তু বিচার কিন্তু কিছুদিনের ভিতরে, যেহেতু বিচার একটা প্রসিডিউর আছে, যেহেতু বিচারটা আমার হাতে, আমি হলো আইনে সংস্কার চাচ্ছিলাম স্যার, সেটারও আপনারা আমাদের এখন সংস্কারের ক্ষেত্রে তো একটা সংস্কার কমিশন। এই রাষ্ট্রকে পাহারা কে দিচ্ছে তাহলে? সব ঘটনা ঘটার পরে হবে আসলে না, ঘটার আগেও করা হচ্ছে, ঘটার পরে হচ্ছে, আমি তো অস্বীকার করবো না, এটা ঘটার আগে হচ্ছে, ঘটার পরে হচ্ছে। এটা কোন অবস্থায় এটা গ্রহণযোগ্য না, এটা কোন অবস্থায় গ্রহণযোগ্য না। এটা আমি এটা এখানে আসার পরে জানতে পারছি, আমি সাথে সাথে এটার সাথে যারা যারা কনসার্ন তাদের সাথে কথা বলছি এবং তাদের বলছি এটা আইনের আওতায় থাকুক। আমি শুধু এর না, আমি কিবের বেজের সাথেও কথা বলছি। একটার বেশি যদি দুইটা মোবাইল নিয়ে আসে ইমিগ্রেশন পুলিশ সেটা ধরে ফেলে একদম মুহূর্তে, কিন্তু একজন রাষ্ট্রপতি এতদিন দেশের রাষ্ট্রপতি ছিল, সেই আমাদের রক্তের উপরে বসে আছেন স্যার। আমরা যে আহত আছি, আমরা যে এই আন্দোলনের এই প্রথম সারির যোদ্ধা ছিলাম, আপনারা আমাদেরকে কোনোভাবে কনসার্ন